হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি ক্যান্টিনে। এখন প্রায় 4টে মতো বাজে। বেরিয়ে পড়েছি আমরা ক্যান্টিনের উদ্দেশ্যে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে খুব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমরা পাহাড়ের ওপরে থাকি, আর সেই পাহাড় থেকে পুরো ভাইজ্যাকটা দেখা যায়। দেখো ভাইজ্যাকটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আমি গাড়ির মধ্যে থেকে একটুখানি ফুটেজ নিয়েছি, দাঁড়িয়ে নিতে পারলে আর ভালো হতো। আর এখান থেকে দেখো পুরো ডকইয়ার্ড দেখা যাচ্ছে, আর জাহাজগুলো দাঁড়িয়ে আছে লাইন করে, সেগুলোও দেখা যাচ্ছে। আর জাহাজ রিপেয়ার সেন্টারও দেখা যাচ্ছে। অনেক কিছু দেখা যায় পাহাড়ের ওপর থেকে। আমরা যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টও দেখা যায়, প্লেন নামা ওঠা করে, খুব ভালো লাগে দেখতে। একদিন দেখাবো ওটাও, এয়ারপোর্ট। রাস্তাটা দেখো কত সুন্দর সাজানো গুছানো। আর এই রাস্তাটা কিন্তু পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। সাইড দিয়ে দেখো, দুই সাইড দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। 7 কিলোমিটার রাস্তা পুরোটাই এরকম। আর মাঝখানে ভিউ পয়েন্ট করা আছে, দাঁড়িয়ে ভিউ দেখার জন্য। আর পার্কও করা আছে সাথে, একদিন শেয়ার করব। পার্কগুলো অনেকগুলো পার্ক আছে, 3-4টে পার্ক আছে। ভিউ পয়েন্ট 1, ভিউ পয়েন্ট 2, ভিউ পয়েন্ট 3, এরকম করে এক একটা পার্কের নাম আছে। খুব ভালো লাগে, আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে। দাঁড়াও, আমি তো টাইমই পাচ্ছি না। আর আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, ডিউটিতে থাকে। মনে করো শনিবার রবিবার 2 দিন ছুটি থাকে, আর এই 2 দিনে প্রচুর কাজ। বাবুকে নিয়ে, বাবুকে পড়ানো, বাবুর স্কুলের কাজ, তারপরে বাজার ঘাট। যাই হোক, এখন তো আমরা ভাইজ্যাকে আছি। আস্তে আস্তে সবই শেয়ার করব। ভাইজ্যাকে কি আছে না আছে সবকিছুই দেখাবো তোমাদেরকে। সাথে থেকো শুধু তোমরা। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু ক্যান্টিনে পৌঁছেও গেছি। আজকে একটা মাইক্রো ওভেন কিংবা ওটিজি, যাই হোক কিছু একটা নেওয়া হবে। আমার একটু ইচ্ছা ছিল না মাইক্রো ওভেন কিংবা ওটিজি কোনো কিছুই কেনার, কারণ আমি অনেকবার বারণ করেছিলাম যে কিনতে হবে না। এবং কি ক্যান্টিনে গিয়েও আমি কয়বার বারণ করেছি যে কিনো না, থাক কিনো না, কারণ এটা কিনে ঘরেই পড়ে থাকবে। আমি আগে থেকেই জানি, কারণ কোথায় একদিন তান্দুরি, কোথায় একদিন একটু কেক বানিয়ে খাওয়া হবে, আর ঘরেই পড়ে থাকবে। ওই জন্য আমি বলছিলাম যখন খেতে ইচ্ছা করবে বাইরে থেকে কিনে খেয়ে নেব। আমার হাজবেন্ড বলছে না, কিনবো, ঘরেরটা বেশি ভালো লাগে, ঘরেই বানিয়ে খাবো। এই সেই এখন কিনতেই হবে। ওর যখন মনে ধরেছে কিনবে, তাহলেও কিনেই ছাড়বে। যাই হোক, কেনা হোক, দেখা যাক কি হয়। মরফুরি চার্ডের এই ওটিজিটা আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে। তা সত্ত্বেও আরো দু একটা দেখে নেব, নিয়ে যেটা ভালো হয় সেটাই নেব। আসলে মরফুরি চার্জ এই কোম্পানিটা খুব ভালো। এর একটা মিক্সি আছে আমাদের ঘরে, অনেক বছর হয়ে গেল, একটু খারাপ হয়নি। মোটর কিংবা আগে যেরকম সেম নিয়েছিলাম সেরকম স্পিডই আছে, একটুও খারাপ হয়নি। তাও আরো অনেকগুলো কোম্পানির আছে, ফিলিপস আছে, আরো অনেক কোম্পানি ছিল, সেগুলোও দেখা হচ্ছিল। কিন্তু ঘুরে ফিরে সে এখানে আসছিল, এইটাই ওর মনে ধরে গেছে, এইটাই লাস্টে নেওয়া হয়েছিল। আগেই বলে দিলাম আমরা এইটাই নিয়েছিলাম। আর ইলেকট্রিক জিনিসের পরে আমার কোনো আইডিয়া নেই, কোন জিনিস ভালো কোন জিনিস মন্দ আমি বুঝি না। যেটা সত্যি সেটাই বললাম। আর ইলেকট্রনিক জিনিস আমার হাজবেন্ডের চয়েসেই কেনা হয়, কারণ ও একটু বোঝে ভালো যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা ভালো হবে। এই জন্য ও যেটা বলে সেটাই নেওয়া হয়। আর আমি মেন কথা দেখিও না, এগুলো দেখি না। আমি সাথে যেতে হয় তাই গিয়েছি, কিন্তু আমি এগুলো কেনার সময় দেখি না, মানে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আমি আমার কোনো বক্তব্য রাখিই না এখানে, কারণ আমার কোনো আইডিয়াই নেই আমি কি বক্তব্য রাখবো। যাই হোক, এইটাই নেবে, ও এইটাই পছন্দ হয়েছে। ও ভালো করে দেখে নিচ্ছিল, আর ভালো করে শুনেও নিচ্ছিল যে কি কি ফিউচার আছে, কি কি করা যাবে এতে। আর অনেকগুলো দেখা হয়েছিল, ওটিজি, মাইক্রো ওভেন সবকিছুই দেখা হয়েছিল। সবকিছু তার ভিডিওর মধ্যে আনা যায় না। অনেকগুলো দেখার পরে এইটাই চুজ করলো। এটা কিন্তু সিএসডি ইলেকট্রিক স্টোর। আর এখানে কিন্তু দেখো সব জিনিসের দাম লেখা আছে নিচেই, ডিসকাউন্ট দামটাও লেখা আছে, অরিজিনাল দামটাও লেখা আছে। और गैस तीनों में भी अब यूज कर सकते हैं। आपको ग्लास वगैरह होती तो मे बी आउटपुट नहीं की, ये तो ऐसा। এই বাসনগুলো গ্যাস, ইন্ডাস্ট্রিক ওভেন আর মাইক্রো ওভেন তিনই ব্যবহার করতে পারবে, এটাই বুঝিয়ে বলছিল। আগে তো কি হতো, ইন্ডাস্ট্রিক ওভেনের জন্য, গ্যাসের জন্য আলাদা আলাদা করে সবাই জিনিস কিনতো। এখন আর সেটা করতে হবে না, একটার মধ্যেই সব। গ্যাসেও করতে পারবে, ইন্ডাস্ট্রিক ওভেনেও করতে পারবে, মাইক্রো ওভেনেও করতে পারবে। দেখো যুগ কত এগোচ্ছে। আর ক্যান্টিনে কিন্তু কাচের সব রকম প্লেট, কাপ, বাটি সব রকম জিনিস পাওয়া যায়। দেখো এটা কিন্তু কাচের জিনিসের স্টোর, এখানে সব রকমের কাচের জিনিস অ্যাভেলেবেল আছে। ক্যান্টিনে আসলে আমরা পুরো ক্যান্টিনটা একবার করে ঘুরে নিই, কারণ অনেক জিনিসপত্র কি হয় দেখতে দেখতে কেনা হয়ে যায়।
আমার তো জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে, আমি ক্যান্টিনে আসলে পুরো ক্যান্টিনটা ঘুরি। এখন তো ভিডিও করছি তার জন্য না, আমি আগে যখন আসতাম, আমরা তো প্রতি মাসেই ক্যান্টিনে আসি, তখন তো আর ভিডিও করতাম না, আমি কিন্তু পুরো ক্যান্টিনটা ঘুরতাম, অনেক ঘুরতাম। শুধু এখন যে ভিডিও করার জন্য ঘুরছি তা একদমই নয়। প্রতি মাসে কিছু না কিছু কিনতে ইলেকট্রিক আইটেমে আসতেই হয়। আগে একদিন এসেছিলাম, কিছুদিন আগেরই একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, কেউ যদি চাও দেখে নিতে পারো। আর ইলেকট্রিক আইটেমে কিন্তু ট্রলি ব্যাগের নানান রকম ভ্যারাইটিস আছে, প্রচুর ট্রলি ব্যাগের ভ্যারাইটিস পেয়ে যাবে, আর হ্যান্ড ব্যাগেরও প্রচুর ভ্যারাইটিস আছে, আর বাচ্চাদের স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, সব ধরনের ব্যাগ আছে এখানে। সব রকমের ইলেকট্রিক আইটেম ক্যান্টিনে পেয়ে যাবে, এমন কোনো জিনিস নেই যে ক্যান্টিনে পাবে না। আর ক্যান্টিনের ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু খুব ভালো হয়, একদম কোম্পানির ঘরের থেকে ডাইরেক্ট ক্যান্টিনে চলে আসে, যার জন্য কোনো ভেজাল থাকে না। আর সবাই কিন্তু ক্যান্টিন থেকেই নেওয়ার চেষ্টা করে, আমাদের চেনাশোনা যারা আছে এবং আমরা সবাই কিন্তু ক্যান্টিন থেকেই নিই। কোনো কিছু কেনার দরকার হলে ডাইরেক্ট ক্যান্টিনেই চলে যায়। আর আমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটাও কিন্তু আমার ক্যান্টিন থেকেই নেওয়া ছিল। আর ক্যান্টিনে তোমরা তো সবাই জানোই যে কিছু ডিসকাউন্ট দেয়, 5,000 টাকার জিনিস হলে 1,000 টাকার ডিসকাউন্ট থাকে, এরকম সব জিনিসের প্রতি ডিসকাউন্ট থাকে কিছু না কিছু। কি কিনছো আমি জানি না, আমি হাতে দেবো না, আমি গ্যাসের আনবো। ঠিক আছে চল দোকান নিয়ে এসে তারপরে আবার নিজে যেতে হবে, কার্ড বের করো, হাতে ক্যামেরা দু কোন নিবা, মানে কিভাবে জ্বলবে তো লাগাবা কোন জায়গা? খোলো দেখি কিরম ধরার আমাদের। বিল করা হয়ে গেছে, জিনিস হাতেও পেয়ে গেছি, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। 1 বছরের মধ্যে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে ফেরত দিয়ে দেবে, মানে পাল্টে দেবে কিংবা ঠিক করে দেবে, যাই কিছু একটা করবে। 1 বছরের ওয়ারেন্টি আছে। আর আমার হাজবেন্ডকে বলছিলাম একবার খুলে দেখে নিতে ভালো করে, কোনো ডিফেক্ট যাতে না থাকে। আরে ও পুরো প্যাকেট করে দেবে না, কোনো সমস্যা নেই। বাবু ভিডিও করছি দেখতে পাচ্ছিস, তার মাঝখানে এমনি তো ওয়ারেন্টি কার্ড বের করতে হবে, কিন্তু সাইন মারবে না। বাবু তুই এদিকে আয়, দা বাস্কেট নেবো তো, বাস্কেট নিয়ে তো বাবু দা। ওয়াও ভাই নদী কিছু আছে বাড়িতে এসে গেছি, এসে আনবক্সিং ও করা হয়ে গেছে। এবার দামটা বলে দিই, দামটা নিল 8,000 থেকে 100 কয় টাকা কম, মানে 8,000ই ধরতে পারো।
আর এই ওটিজিটার অরিজিনাল দাম ছিল 11,000 টাকা। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।